এই দিনটাতে ছিল আমার ভাগ্নির বৃত্তি পরীক্ষা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছি। বৃত্তি পরীক্ষা হওয়ার কথা ছিল ডিসেম্বরে, বাট হাদির মৃত্যুর কারণে পরীক্ষাটা অনেক পিছিয়ে গিয়েছিল। আর সেই পরীক্ষা এখন এসে হচ্ছে। তো যেহেতু পরীক্ষা, সেহেতু আমার ভাগ্নিকে আমাদের বাড়িতে রেখে গিয়েছে যাতে আমি সাথে করে নিয়ে যেতে পারি। তো পরীক্ষার দিন সকালবেলা রেডি সেডি হয়ে আমি, আমার ভাগ্নি, দেন আমার বোন, ভাগনা সবাই মিলে চলে আসছি ওকে পরীক্ষা দেওয়াতে। তো পরীক্ষার হলের এখানে এসে দেখি এত পরিমাণে ভিড় ছিল। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে পরীক্ষার সেন্টার খুললো। তো তারপর চলে আসলাম তার সিট খুঁজে দিতে। তো এই তো চলে আসছি। আসার পর অনেকক্ষণ খোঁজাখুঁজির পর আমার ভাগ্নির সিটটা পেয়ে গেলাম। তো তাকে সেখানে বসিয়ে রেখে, আমাদের তো আর ভিতরে থাকতে দেবে না, তাই সবাইকে বের করে দিচ্ছিল। তারপরেও আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তো ভিতরে থেকে বাহিরে এসে আমার বোনদের রেখে আমি চলে আসলাম একটু বাজারের ভিতরে। আমার ফোন, দেন পাওয়ার ব্যাংক নষ্ট হয়ে গেছিলো, সেগুলোই ঠিক করার ছিল। তো মেকারের দোকানে এসে অনেকক্ষণ বসে থেকে পাওয়ার ব্যাংকটা ঠিক করে নিচ্ছিলাম। আর এই দোকানেই একমাত্র পাওয়ার ব্যাংক ঠিক করে, অন্যান্য দোকানে নাকি পাওয়ার ব্যাংক ঠিক করে না। তো অনেকক্ষণ বসে থাকার পর পাওয়ার ব্যাংকটা ঠিক হলো। পাওয়ার ব্যাংক ঠিক হওয়ার পরে চলে আসলাম আবার পরীক্ষার হলের এখানে। এসে দেখি আবরার এখানে গাড়ির উপরে বসে বসে একা একা খেলাধুলা করছিল, আর ওর আম্মু পিছনে বসেছিল। তো আমিও তার কাছে বসে বসে তার সাথে গল্প করছিলাম। আবরার তো খুবই মজা করছিল আর বলছিল নানু বাড়ি যাব। তো 2.5 ঘন্টা 3 ঘন্টা বসে থাকার পর আমার ভাগ্নির পরীক্ষা শেষ হলো। তো পরীক্ষা শেষ হওয়ার পরে তাকে নিয়ে আবার রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।